হয় নমস্কাৰ। এতিয়া মই উপস্থিত আছো বৰপেটা ৰোড শাখা সত্ৰত আৰু আজি বৰপেটা ৰোড শাখা সত্ৰত কেইবাজনো বিশিষ্ট ব্যক্তিৰ আগমন ঘটিছে। আচলতে তেখেতসকলৰ কথা ক'বলৈ যদি যাওঁ, তেখেতসকলে সুদূৰ পশ্চিমবংগৰ সুন্দৰবন আৰু পশ্চিমবংগৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ ঘৰৰ ওচৰতে তেখেতলোকে দুটাকৈ সত্ৰ স্থাপন কৰিছে আৰু আনকি গুৰুজনাৰ এখন ডকুমেণ্টাৰী তেখেতসকলে লিখি উলিয়াইছে বুলিও আমি জানিব পাৰিছো। আমি পোনপটীয়াকৈ তেখেতসকলৰ পৰা এই বিষয়ে দুআষার জানিম। নমস্কার, কি বলবেন? আমরা জানতে পারা মতে আপনি পশ্চিমবঙ্গে আমাদের গুরুজনার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, হয়তো সেখানে নামঘর স্থাপন করেছেন, কি বলবেন? প্রথম তো মই তো অসমীয়া ক'ব নোৱাৰো, মই বুজি পাই ক'ব নোৱাৰো। আমি বাংলায় হ্যাঁ। কলকাতার বুকে থেকেই প্রচারটা পৃথিবীর বিভিন্ন জায়গায় সহজে যায়। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রচার, যেহেতু গুরুজনার ৩৬ বছর পরে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে, তার ৩৬ বছর আগে গুরুজনার জন্ম হয়েছে এবং গুরুজনাই স্বয়ং শ্রীকৃষ্ণ ছিল, এটা প্রমাণিত সত্য। ৬৪ কলা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ছিল, আর এই ৬৪ কলা আমরা গুরুজনার মধ্যে দেখতে পাই। সমস্ত সাংস্কৃতিক দিক থেকে আরম্ভ করে, আধ্যাত্মিক দিক থেকে আরম্ভ করে যে ৬৪ কলা সবটা গুরুজনার মধ্যে ছিল। কিন্তু খুব দুঃখের ব্যাপার যে বাংলায় প্রচারটা অনেক পড়ে গেছে। তো যাই হোক, গুরুজনার আশীর্বাদে, ওনার কৃপাতে আমি প্রথম ৮০ সালে গুরুজনার সূত্রে আমি প্রথম গেছিলাম কার্বি আংলং, জানতাম। এইবার আমরা ১৬ সাল থেকে আমরা সংগঠন করে, মানে ১৫ সালেই শুরু করে আমরা গুরুজনার প্রচারের কাজ ওখানে শুরু করি। প্রথম আমরা ওখানে গুরুজনার উপরে আমরা সেমিনার করি, গুরুজনার উপরে বিভিন্ন অনুষ্ঠান করে, আমরা সাংবাদিক সম্মেলন থেকে আরম্ভ করে বিভিন্ন মাধ্যমে আমরা প্রচারের কাজ করি। ওখানে আমাদের একটা সংগঠন হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়া, এটা আমাদের মূল সংগঠন। তার সঙ্গে অসম সত্র মহাসভা, তার পশ্চিমবঙ্গের সম্পাদকের দায়িত্ব আমার, কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়ারও সম্পাদকের দায়িত্ব আমার। আর এখন আমাদের যেখানে সত্র তৈরি করা হয়েছে তার জমি আমরা দানে পেয়েছি। জমিদাতার মধ্যে একজন আমাদের মধ্যে প্রেজেন্ট আছে, কয়েকজন। ওনারা গুরুজনা সম্পর্কে বলতে গেলে কিছুই জানতেন না, তবুও গুরুজনার আদর্শে অনুপ্রাণিত হয়ে জমি দান করেছে। আমরা সুন্দরবনে একটা জমি পেয়েছি, আরেকটা জয়নগর মজিলপুর বলে জায়গা, ওখানে আরেকটা জমি পেয়েছি। দুই জায়গাতেই কাজ শুরু হচ্ছে। সুন্দরবনে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, আর আসলে অনুদানের উপর নির্ভর করবে তো তৈরি করা সত্র। সুন্দরবনে একটা সত্র তৈরি হবে, আরেকটা সত্র তৈরি হবে যেটা জয়নগরে। এমনি বর্তমান নির্মাণ কাজ চলছে যেটা সুন্দরবনেরটা, আর জয়নগরেরটা নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। এটা দায়িত্ব নিয়েছে আমার অসম সত্র মহাসভা, ঠিক আছে, কুসুম মহন্ত বাপ, উনি দায়িত্ব নিয়েছে। উনি তো বর্তমান প্রেসিডেন্ট সত্র মহাসভার। তো এটার নির্মাণ কাজ তারপর শুরু হবে, কিছুদিনের মধ্যেই শুরু হবে। মিউটেশনের কাজ আটকে আছে, মিউটেশনটা হলে পরে, প্ল্যান স্যাংশন হলে পরেই নির্মাণ কাজটা হবে। আর আমি জানতে পারলাম আপনি একটি ডকুমেন্টারি তৈরি করেছেন। হ্যাঁ, গুরুজনার উপরে আমি একটা ডকুমেন্টারি তৈরি করেছি, শ্রীমন্ত শঙ্করদেব। সেই ডকুমেন্টারিতে গুরুজন যেসব জায়গায় ওনার পদধূলি দিয়েছেন সেই সমস্ত জায়গাগুলো আমরা কভার করার চেষ্টা করেছি, করে এর উপর ডকুমেন্টারিটা তৈরি করেছি। ওটা 4টা ভাষায়, বাংলা ভাষা, অহমিয়া ভাষা, এগুলো সেন্সার হয়েও গেছে, যে কেউ ইচ্ছে করে দেখতেও পারেন আপনারা। আর এটা সত্র মহাসভার সঙ্গে দেখা করলে এটা হবে। আর আমি বিভিন্ন জায়গায় আমি দিয়ে গেছি, তো যদি কারোর আগ্রহ থাকে ডকুমেন্টারিটা আমার থেকে ল্যাপটপে নিয়ে নিতে পারে, আমার কাছে পেন ড্রাইভে আছে। তাছাড়া আমি এখন মাধবদেবের উপর একটা ডকুমেন্টারির কাজ শুরু করব। সব কথাবার্তা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শুরু হবে। যখন শুরু হবে আপনি খবর পাবেন আমার বনমালী পাঠক বাবের কাছ থেকে, কারণ বরপেটা থেকে কাজটা শুরু হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে হয়তো আসলে গুরুজনার যেটা ধর্ম হয়তো বেশিরভাগ মানে অসমীয়া ভাষী লোক এর সঙ্গে জড়িত, পশ্চিমবঙ্গের মতো জায়গায় আপনি হঠাৎ করে কেন এই ধরনের? হ্যাঁ, প্রথম কথা হলো
আমরা সবচেয়ে আশ্চর্যজনক যে কলকাতায় পশ্চিমবঙ্গে একটা জিনিস আমরা জানি না, যে গুরুজনার জন্মটা হয়েছে আসামে। যেমন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ইউপিতে, আমরা কি ইউপির কৃষ্ণ বলি? সারা বিশ্বের কৃষ্ণ। শ্রীরামের জন্ম হয়েছে অযোধ্যায় উত্তরপ্রদেশে, আমরা কিন্তু ইউপির রাম বলি না, সারা বিশ্বের। ঠিক তেমনি বুদ্ধের জন্ম হয়েছে নেপালে, আমরা নেপালি বুদ্ধ বলি না, সারা বিশ্বের। তেমনি গুরুজনার জন্ম হয়েছে আসামে, উনি কিন্তু সারা বিশ্বের, শুধু আসামের নয়, এটা আমাদের ভুল ধারণা, উনি সারা বিশ্বের। তাই সারা বিশ্বময় গুরুজনার প্রচারটা হওয়া দরকার, যেটা আরো আগে হওয়া উচিত ছিল, সেটা একটু দেরিতে হচ্ছে, গুরুজনার ইচ্ছের উপর নির্ভর করবে সবকিছু। তো এখন ওখানে আমরা শুরু করেছি বাংলায়, যে সেই হেতু সেই প্রচারের কাজটা আমরা শুরু করেছি, আস্তে আস্তে কাজ হচ্ছে। এবং ওখানে আমরা সত্রিয়া নৃত্য ইত্যাদি বর্গীত ইত্যাদির জন্য, এবং আমরা ওখানে মহাবিদ্যালয়েরও উদ্বোধনের কাজ করেছি। এবার আস্তে আস্তে স্টুডেন্টের উপর নির্ভর করে ওই ক্লাসগুলো চলবে আর কি। এর প্রিন্সিপালের নাম হচ্ছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। শ্রীমন্ত শঙ্করদেব সত্র সুন্দরবন, যেখানে আমরা জমি নিয়ে সত্রটা গড়ে তুলছি, সেই জায়গাটাতে তার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তাতে আমাদের দীর্ঘ সময় নিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দর্পণ সার্টিফিকেট থেকে যা যা চেয়েছি সব জোগাড় করি, সব আমাদের আছে, কিন্তু তা সত্ত্বেও অ্যাকাউন্ট খুলতে সময় নিচ্ছে। সেখানে আপনারা সত্রিয়া নৃত্য বা বর্গীত হ্যাঁ, সবকিছু, হ্যাঁ নিশ্চয়ই, এগুলো প্র্যাকটিস করানোর চর্চা চলে। আর আমাদের প্রতি বছর গুরুজনার জন্মোৎসবটা আমরা বড় করে করার চেষ্টা করি। এবারও করেছি, এবার সুজাতা সদন হলে করা হয়েছে এবছর। আর মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস মহাশয় গেছিলেন, ডক্টর পীতাম্বর দেবগোস্বামী গেছেন, আরো কয়েকজন সত্রাধিকার, ওনারা সবাই গেছেন। তো এটা প্রতি বছর আপনি অনুপ্রাণিত কোথা থেকে হলো? সেটা হচ্ছে গুরুজনা। মূল জিনিস হচ্ছে গুরুজনাই আমাকে কাজে লাগিয়েছে। সেখানে মোটামুটি আপনাদের কিরকম সংখ্যক শিষ্য না, শিষ্য বলতে তো খুব কম সংখ্যকই আছে। গুরুজনার আচরণে তো এসছে, আমাদের সঙ্গে যারা জড়িত আছে, একটা অনুষ্ঠানে মোটামুটি ভালোই সংখ্যা আস্তে আস্তে হচ্ছে, বাড়ছে। আগন্তুক দিনে আপনাদের কি ধরনের পরিকল্পনা? আগামী দিনে প্রথম তো কাজ হচ্ছে, ফার্স্ট কাজটা হচ্ছে আমার সত্রটাকে সম্পূর্ণ করা। যেই সুন্দরবন সত্রে হাত দেওয়া হয়েছে, এটা হওয়া, ওইটার পরবর্তীতে তো বাকি সত্রগুলোর কাজও আরম্ভ করা আস্তে আস্তে। আমরা গুরুজনের আশীর্বাদে আরো জমি আমরা পেয়ে যাব। বেশিরভাগ জমি যা পেয়েছি সেটা দানে পেয়েছি। এখন কলকাতার মতো ভালো জায়গায় জমি পাওয়া কিন্তু মুশকিল আছে। আগে 50 বছর আগেও যদি চেষ্টা করা হতো, তাহলে আমরা মূল কলকাতায় ধর্মতলার মতো জায়গায় আমরা নামঘর সত্র করতে পারতাম, কিন্তু কেউ প্রচেষ্টা করেনি। আমি তো সেই 14 সাল থেকে দায়িত্ব নিয়ে প্রচারের কাজ শুরু করেছি। তো যাই হোক, এবার আমার পাশে যারা সহযোগিতা করে, আমার সঙ্গে যারা এসছেন, এরা সবাই হচ্ছে সুন্দরবন সত্রে, যেখানে আমরা সত্র গড়ে তুলছি, ওখানকার এসছে নামঘর সত্র দেখে যাওয়ার জন্য। তো এখানে সবাই চন্দনা যারা আছে, তারপর গৌর আছে, হ্যাঁ প্রশান্ত আছে, এরা প্রত্যেকেই ওখান থেকে এসছে। আপনারা আজকে মানে আসাম ভ্রমণের জন্য না, আমরা যে কাজ হচ্ছে, না শুনুন, মূল কাজ হচ্ছে আমরা এসেছিলাম পালনাম হরিসিনা পালনামে আমাদের নিমন্ত্রণ ছিল, আমরা ওখানে এসেছিলাম। পালনামের পর আমার কথা হলো, ওরা তো সব জায়গায় সত্র দেখেনি, তো হরিসিংহা সত্রটা দেখেছে, তাই ওদের কয়েকটা সত্র দেখিয়ে নেওয়া। যেমন বরপেটা সত্র একটা মূল জিনিস, সুন্দরিয়া সত্র মূল জিনিস। হ্যাঁ, বাবুল দাসের সঙ্গে আমার অত্যন্ত আন্তরিক সম্পর্ক আছে, সত্রাধিকার, বা আমার সুন্দরিয়া সত্রের যিনি সত্রাধিকার, প্রত্যেকের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক আছে। ওনারা গেছিলেন কলকাতায়। তো যাই হোক, তাই এই সত্রগুলো ওনাদের দেখিয়ে নেওয়া, পাদবাউসি, এই সত্রগুলো দেখে আমরা এখান থেকে যাব, মধুপুর যাব। মধুপুরে গুরুজনার তিরোধান, কারণ গুরুজনের ইচ্ছে ছিল যে বাংলায় ওনার প্রচারটা যেন ভালো করে হয়, সেই জন্য উনি কিন্তু দেহ রেখেছেন বাংলায়, মধুপুরে। আর মধুপুরে যে ঘটনা আপনারা জানেন কিনা আমি জানি না, আমার থেকে বেশি আপনাদেরই জানা উচিত। সেখানে গুরুজনা কৃষ্ণের ধ্যান করছিলেন, গাছের উপরে ছিল মৌচাক, সেই মৌচাক থেকে মৌমাছিরা গুরুজনাকে মধু স্নান করিয়েছেন, আপন গতিতে মধুতে গুরুজনাকে স্নান করিয়েছিলেন। তখনই গুরুজনা বলেছিলেন এই জায়গাটার নাম হোক মধুপুর। ওই মৌমাছিরা বংশ পরম্পরায় এখনো আছে। আপনারা গেলে, মধুপুর সত্রে গেলে, হ্যাঁ, কখনো মন্দিরটার ভেতরে হয়, কখনো পাশের রুমে হয়,
কিন্তু ওরা বংশ পরম্পরায় মৌচাক ওখানে করে তুলেছে, সেটা আছে। তো আমি ওদের ওটা দেখিয়ে নিয়ে তারপর আমরা কলকাতায় যাব। ধন্যবাদ আপোনালোকে মন্তব্য শুনাবলৈ। আমাৰ সৈতে এজন বৰপাৰাৰ শাখা সত্ৰৰ সৈতে জড়িত এজন বিশিষ্ট ব্যক্তি আছে, বনমালী পাঠক ডাঙৰীয়া। আমি তেখেতৰ পৰাও দুআষাৰ জানিম। ক'ব, যিহেতু আজি এক ভিন পৰিৱেশ আমি পৰিলক্ষিত কৰিছোঁ, সুদূৰ পশ্চিমবংগৰ পৰা কেইবাগৰাকী আপোনালোকৰ সুন্দৰবনৰ পৰা আহি ইয়াতে উপস্থিত হৈছে, কি ক'ব? মূলত কথাটো হ'ল ৰাজনৈতিকভাৱে দুখন ৰাজ্য হ'ব পাৰে, কিন্তু গুৰুজনাৰ যিটো আদৰ্শ, গুৰুজনাৰ যিটো ধৰ্ম, সেইটোত পৰিসীমা নাই। সমগ্ৰ বিশ্বতে গুৰুজনাৰ আদৰ্শ এটি এটা সময়ত প্ৰতিষ্ঠা হ'ব। আমাৰতো পশ্চিমবংগত মধুপুৰত বা মধুপুৰৰ উত্তৰ বংগত ইতিমধ্যে কেইবাখনো কীৰ্তন ঘৰ স্থাপন হৈছে। এই ডিচেম্বৰ মাহত এটা কীৰ্তন ঘৰ তাত মানে জলপেচত উদ্বোধন হ'ব। গতিকে এই কামটো গুৰুজনাৰ আদৰ্শটো বিকশিত কৰাৰ ক্ষেত্ৰত উত্তৰ বংগত কাম চলি আছে। এওঁলোকে কলিকতাৰ আশে পাশে তেওঁলোকে কাম কাজ কৰিছে। গতিকে গুৰুজনাৰ আদৰ্শটো মূলতঃ আমাৰ যিটো বিকশিত যদি হৈছে গুৰুজনাৰ আদৰ্শ, তেনেহ'লে সেইটো পশ্চিমবংগত হৈছে, উত্তৰ বংগত হৈছে। কোচ ৰাজবংশীৰ যিটো কোচ ৰজাৰ আমোলত গুৰুজনাৰ যিটো বিকাশ, এই বিকাশটো আমাৰ কিন্তু অসমত হোৱা নাছিল। কিন্তু এই বিকাশটো গুৰুজনাৰ কোচ ৰাজবংশীৰ ৰাজসভাত বিকশিত হৈছে। আজি যদি মানে যিবিলাক মূল গ্ৰন্থ কীৰ্তন ঘোষা, নামঘোষাৰ গোটেইখিনি পৰিপূৰ্ণতা লাভ কৰিছে মধুপুৰত। গতিকে পশ্চিমবংগত গুৰুজনাক পৰিচিত কৰি দিয়াৰ ক্ষেত্ৰত এওঁলোকৰ এটা সৎ প্ৰচেষ্টা এটা লৈছে তেওঁলোকে, আৰু সেই সৎ প্ৰচেষ্টাত পশ্চিমবংগৰ ভক্তবান ৰাইজে আগুৱাই আহিছে, যাতে গুৰুজনাৰ আদৰ্শটো আৰু বিকশিত কৰিব পৰা যায়। আমি অসমৰ মানুহে এওঁলোকৰ কাষত আছোঁ। আমাৰ বৰপেটাৰ যি সত্ৰ, মূল সত্ৰ, সোণাৰীয়া যি মূল সত্ৰ, পাটবাউসী যি মূল সত্ৰ, এই গোটেই সত্ৰৰ বাপ বান্ধৱ আইসকলৰ এওঁলোকৰ আশীৰ্বাদ আছে, আৰু এওঁলোকৰ লগত আমাৰ সহযোগিতা কৰাৰ কাৰণে আমাৰ বৰপেটা মূলৰ যিখিনি আমি গুৰুজনাৰ আদৰ্শত কাম কৰি আছোঁ বা সত্ৰসমূহ আছে, এওঁলোকৰ লগত একেলগে কাম কৰে। এওঁলোকক উৎসাহিত কৰাৰ ক্ষেত্ৰত সাংস্কৃতিক দিশত বা সত্ৰীয় দিশত বা নাম কীৰ্তনৰ দিশতে হওক, গোটেইখিনিক সহায় কৰাৰ কাৰণে আমাৰ প্ৰস্তুত আছে মানুহ। ধন্যবাদ আপোনালোকে মন্তব্য শুনাবলৈ। আচলতে এটা কথা তেখেতে খুব গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আমালৈ আগবঢ়াইছে যে একচুৱেলি ৰামৰ জন্ম ইউপিত হৈছিল, অযোধ্যাত হৈছিল, কিন্তু আমি অযোধ্যাৰ ৰাম বুলি নকওঁ, আমি গোটেই ভাৰতবৰ্ষৰ পৰা আমি ৰাম বুলি কওঁ। তো গতিকে এই ক্ষেত্ৰত গুৰুজনাৰ জন্ম অসমতে হ'লে কি গুৰুজনা অকল অসমৰ নেকি? গুৰুজনা নিশ্চয় সমগ্ৰ বিশ্বৰ কাৰণে। তেখেতসকলৰ প্ৰচেষ্টাত সুদূৰ পশ্চিমবংগতো আজি গুৰুজনাৰ সৃষ্টি কৃষ্টি সেয়া বিকশিত হৈ আছে।